তেহট্টের শুটআউটে রাজনীতির টানাপোড়েন। তেহট্টে দুষ্কৃতীদের গুলিতে জখম ব্যক্তি, নিজেকে তৃণমূল কর্মী বলে দাবি গুলিবিদ্ধর। সিপিএম এর বিরুদ্ধে হামলার অভিযোগ, 5 জনের বিরুদ্ধে অভিযোগ, আটক 1 জন যদিও তার মধ্যে হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এই ঘটনায় রাজনৈতিক যোগ মানতে নারাজ বিধায়ক। আমি চলে যাব আমাদের প্রতিনিধি সমীরের কাছে। সমীর, একদিকে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা একটা দলের সঙ্গে যুক্ত, তারা সিপিআইএম করতেন বলে জানা যাচ্ছে, যার উপর এই ঘটনা হয়েছে, যার উপর গুলি চলেছে তিনি নিজে তৃণমূল করতেন, তারপরেও বিধায়ক বলছেন এটা রাজনৈতিক হিংসা বা রাজনৈতিক কারণে হয়নি। তাহলে কারণটা কি? একদমই তাই সামনিক। তেহট্টের বিধায়ক তাপস সাহার দাবি, যে ব্যক্তি আহত হয়েছে বা গুলিবিদ্ধ হয়েছে তিনি জমি মাফিয়া। যদিও তিনি তৃণমূল কর্মী এবং তৃণমূলের ছত্রছায়াতে তিনি জমি মাফিয়া হিসেবে সেই এলাকায় জবরদখল করতেন। সরকারি জমি থেকে শুরু করে সাধারণ মানুষের জমি তাদের বিরুদ্ধে দখল করার অভিযোগ রয়েছে। সরকারি জমি দখল করে বেআইনিভাবে পুকুর খননের অভিযোগ রয়েছে। সেই কারণে দীর্ঘদিন ধরে এলাকার বাসিন্দা কিন্তু তাদের উপর ক্ষুব্ধ ছিলেন এবং বেশ কিছু লোকের কাছে টাকা ধার নিয়েছেন এবং সেই টাকা শোধ করছিলেন না, এমনটা অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে রয়েছে। এবং সেই কারণে জনরোষ থেকে বাঁচার জন্যই তিনি এই গুলি চালানোর নাটক বা গুলিবিদ্ধ হওয়ার নাটক করছেন বলে দাবি করছেন তেহট্টের বিধায়ক তাপস সাহা। গতকাল সন্ধ্যায় ওই ব্যক্তি দাবি করেন যে তিনি যখন জমি পাহারা দিচ্ছিলেন, বেশ কিছু সিপিএম আশ্রিত দুষ্কৃতী তার জমি জবরদখল করার চেষ্টা করছিল এবং সেই কারণে তিনি জমি পাহারা দিচ্ছিলেন এবং সেই সময় বেশ কিছু সিপিএম আশ্রিত দুষ্কৃতী তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং তিনি গুলিবিদ্ধ হন। এরপর তাকে উদ্ধার করে প্রথমে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং তিনি দাবি করেছিলেন তিনি তৃণমূল করেন এবং তৃণমূলের সক্রিয় কর্মী এবং সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে তার জমি জবরদখল করার জন্য। কিন্তু এই বিষয়ে তেহট্ট বিধায়ক তাপস সাহা কিন্তু দাবি করছেন ওই ব্যক্তি তৃণমূলের সমর্থক হলেও কিন্তু ব্যক্তিগতভাবে তিনি জমি মাফিয়ায় এবং মানুষের জনরোষ আছে এবং সেই কারণে সেই জনরোষের কারণে তাকে গুলি করা হতে পারে অথবা তিনি গুলি করার নাটক করতে পারেন। এবং সিপিএম কিন্তু এই বিষয়ে এখনো পর্যন্ত কিছু প্রতিক্রিয়া দেয়নি, তবে তৃণমূলের পক্ষ থেকে তিনি দাবি করেছে এর সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। জমি সংক্রান্ত বিবাদের জেরেই এই গুলি চলার ঘটনা, এমনটাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ধন্যবাদ সমীর। প্রতিদিন এরা বিরক্ত করে জমি পাহারা দেয়, সর্ষে কেটে নিয়ে যায় চুরি করে, তারপরে রসুন তোলার চেষ্টা করে, দেখি আমার মেশিন খুলে নিয়ে চলে যাচ্ছে, তখন আমি বাধা দিই। বাধা দেওয়ার পর আমাকে গুলি করে, তো আমার একটা গুলি আমার পিঠে মেরে দেয়। এই যারা গুলি করলো এটা কারা? সব সিপিএম, মানে সিপিএম এর লোক। কদিন ধরে সিপিএমরা এগুলো করছে। কালকে গেছিল মাঠে, মেশিন রোজ চুরি করে নিয়ে যাবে এখান থেকে, ওর জন্য গেছিলো। ওদেরকে বলেছে তোরা আয়, আমি আগে আগে যাচ্ছি, তারপরে এই গুলিটা করেছে। যখন থেকে তৃণমূল, তো ওর আমার শ্বশুরের আমলের থেকে এরা কংগ্রেসের পরিবারের লোক, তারপরে তৃণমূল। গোপাল তৃণমূলের সমর্থক, এটা ঠিকই, কিন্তু ও জমি মাফিয়া। বহু লোকের সঙ্গে ও পয়সা কড়ি নিয়েছে, ধার দেনায় এখন ঋণগ্রস্ত। বহু গরিব মানুষ যাদের নিঃস্ব রিক্ত করে চলেছে, বহু মানুষ ওর ওপর বিরক্ত। 3টে গুলি চালালো, তার মাথায় লাগলো না, বুকে লাগলো না, হাতে লাগলো। এটা সন্দেহজনক আমার মনে হয়। নিজেকে বাঁচার জন্য বিভিন্ন দিক থেকে ঘটনা ঘটাতে পারে। নাটক করছে আমার মনে হয়, আমার ধারণা। সিপিএম কি কোনোভাবে যুক্ত নয় এর সাথে? না,